১৯৩০ সালের নভেম্বর মাস কানাডার এক গভীর হ্রদের পাশের এক বসতিতে ঘটে রহস্যজনক ঘটনা, যা দেখে কানাডার জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কি এমন ঘটেছিল সেই রাতে? কানাডার দৈনিক পত্রিকা দি মেরিডেন ডেইলি জার্নালের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, ভিলেজ অফ দি ডেথ, অর্থাৎ যে গ্রাম আজকে মৃত্যুপুরী। উত্তর কানাডার মৃত্যুপুরী সে গ্রাম এক রাতের মধ্যে পুরোপুরি গায়েব হয়ে যায়। গ্রামের কোনো নিশানাই পাওয়া যায়নি। কিভাবে সম্ভব? আজকের বিশ্ব ইতিহাসের পর্বে আপনাদের জানাবো কানাডার ইতিহাসের এমন এক গ্রামের কথা, যা হঠাৎ করে এক রাতের মধ্যেই গায়েব হয়ে যায়। সঙ্গে আছি আমি মালিহা সুহরাওয়ার্দী। উত্তর কানাডার ভিতরে এক নির্জন হ্রদ, নাম আঞ্জিকুনি। হ্রদের পাশে এস্কিমোর ইনুইট নামের এক উপজাতির মাত্র ১০০ থেকে ১৫০ জন লোক বাস করত। মূলত এই হ্রদের মিঠা পানির মাছের জন্যই এস্কিমোরা আঞ্জিকুনিতে বসবাস করা শুরু করে। হ্রদটির উত্তর কানাডার এমন এক অঞ্চলে অবস্থিত যার আয়তন কয়েক লাখ বর্গমিটার আর জনসংখ্যা মাত্র কয়েক হাজার। কারণ এই অঞ্চলের কঠিন আবহাওয়া। হ্রদটির মিঠা পানির মাছ ছাড়াও হ্রদটির আশেপাশের জঙ্গলে অনেক পশু শিকারেরও সুযোগ ছিল। অনেক শিকারী অঞ্চলটিতে শিকারের জন্য আসতেন। জো লেবেল নামের একজন শিকারী শিকার করতে এসে এস্কিমো উপজাতির বসতি বা গ্রামকে আর খুঁজে পেল না। কেমন পরিস্থিতির শিকার হয়েছিলেন জো লেবেল? ১৯৩০ সালের নভেম্বর মাসে জো লেবেল নামের একজন শিকারী আঞ্জিকুনিতে আসেন শিকারের উদ্দেশ্যে। এর আগেও তিনি বেশ কয়েকবার এদিকে এসেছেন। এই গ্রামের অনেক পরিবারের সঙ্গে লেবেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তবে এবার তিনি অনেকদিন পর এসেছেন। আবার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে ভেবে উচ্ছ্বসিত ছিলেন লেবেল। বেশ হাসি খুশি মনেই বসতির দিকে আগাতে থাকেন তিনি। কিন্তু এরপর তিনি যা দেখলেন তা লেবেল কখনো কল্পনাও করেনি। তিনি আগে যখন আসতেন তখন গ্রামে ঢোকার আগেই বেশ দূর থেকেই লোকজনের আওয়াজ শুনতে পেতেন, কিন্তু এবার যেন একটু ভিন্ন। চারিদিকে শুধু নীরবতা আর নীরবতা, বিরাজ করছে গা ছমছমে পরিবেশ। লেবেল ভাবলেন ভুল করে অন্য কোনো গ্রামে চলে এসেছেন, কিন্তু না, পূর্ণিমার আলো এখানে পরিচিত সবকিছুই পরিষ্কার দেখতে পাচ্ছেন না কেবল চেনা জানা প্রিয় গ্রামবাসীদের। ভাবলেন হয়তো রাত একটু গভীর হওয়ায় সকলেই ঘুমিয়ে পড়েছে, তাই পা চালালেন গ্রামের আরও ভেতরে। গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন লেবেল। এখানেও কারো কোনো সাড়া নেই, সবকিছুতেই কেমন পিনপতন নীরবতা। কিন্তু এমন তো হওয়ার কথা না। কোথায় গেল তারা? এমন ৭-৫ ভেবে পরিচিতদের ঘরের দিকে হাঁটা দিলেন তিনি। জোর গলায় ডাকতে থাকলেন তাদের নাম ধরে। তার ডাকে সাড়া দিয়ে কেউ বেরিয়ে আসছে না দেখে একটি ঘরের দরজায় ঠক ঠক শব্দ করলেন লেবেল। ধাক্কা দিলেন আলতো করে। দেখলেন দরজা ভেতর থেকে খোলা। ঘরের ভেতরে এলোমেলোভাবে পড়ে আছে বাসিন্দাদের ব্যবহৃত বাসনপত্র, কাপড় চোপড় সহ আরও নানা কিছু। চুলায় পোড়া বা আধা সিদ্ধ খাবার পড়ে আছে। ভাবলেন এ ঘরের সবাই হয়তো কোথাও গিয়েছে, তাই সরল মনে আরেকটি ঘরের দিকে পা বাড়ালেন লেবেল। কিন্তু না, সেখানেও একই ঘটনা। এভাবে গ্রামের অধিকাংশ বাড়িতে গিয়ে একই রকম আজব পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি। এবার লেবেল অনেক ভয় পেয়ে গেলেন। বুঝতে পারলেন এই মুহূর্তে এখানে একদমই একা তিনি। ভয়ে তৎক্ষণাৎ গ্রাম থেকে দ্রুত বেরিয়ে এলেন তিনি। আঞ্জিকুনি থেকে বের হয়ে কিছু দূর যেতেই নিরাপত্তা বাহিনীদের টেলিগ্রাফের দেখা পেলেন লেবেল। ঘটনার বিস্তারিত লিখে পাঠালেন তাদের কাছে। পরদিন একদল পুলিশ সদস্য পৌঁছে গেল সেখানে। তন্ন তন্ন করে খুঁজে দেখল পুরো এলাকা, কিন্তু একজন জনমানবেরও দেখা পেল না তারা। তবে যা পেল তা রীতিমতো ঘাবড়ে দিল তাদের। গ্রামের এক পাশে সারি বাঁধা কবরগুলো ফাঁকা পড়ে আছে। কারা যেন কবর থেকে লাশগুলো তুলে নিয়ে গেছে। যে পথে গেছে সে পথে পড়ে আছে গ্রামবাসীদের 7টি পোষা স্লেজ কুকুরের অর্ধমৃত নিথর দেহ। কুকুরগুলো দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছুর সঙ্গে প্রাণপণ লড়াই করেছে তারা। সেদিন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানকার ঘটনার কোনো কিছুই আন্দাজ করতে পারেনি। অনেকের মতে আঞ্জিকুনির পাশের এস্কিমোর ইনুইট সম্প্রদায়ের মানুষের ওপর হামলা করে লাশগুলোকে গুম করে দিয়েছে কোনো দল বা শক্তি। কিন্তু আশ্চর্যজনকভাবে অঞ্চলের কোনো দিকে হামলার কোনো নিশানায় পাওয়া যায়নি। না কোনো রক্তের দাগ, না কোনো জবরদস্তির চিহ্ন। আবার যদি লাশগুলোকে হ্রদের পানিতেও ফেলে দিত, তবে বরফে জমে থাকা হ্রদের কিছু অংশ অবশ্যই ভাঙা থাকত। কিন্তু হ্রদের পানি পুরোটাই বরফে জমা ছিল। পুলিশ যেদিন অনুসন্ধানের জন্য যায় সেদিনও বরফের এই অঞ্চলে জো লেবেল ছাড়া অন্য কারো পায়ের ছাপ পাওয়া যায়নি। গ্রামবাসী নৌকাগুলো হ্রদের পাশেই বাঁধা ছিল। তবে কি তাদের উপর হামলা করার পর কোনো গ্রামবাসী পালানোর চেষ্টা করেনি?
রোমহর্ষক এই ঘটনার বহুদিন পর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের প্রতিবেদন প্রকাশ করলেন। সেখানে তারা জানান জো লেবেলের দাবি বানোয়াট ও মিথ্যা। জো লেবেলের আগে কখনো এই গ্রামে যাননি এবং নির্জন স্থানে কখনোই কোনো মানব বসতি গড়ে ওঠেনি। তবে প্রশ্ন হলো, প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে লেবেলের বর্ণনা শুনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেদিন সেখানে গিয়েছিল তারাও দেখতে পেয়েছিল জনশূন্য পরিত্যক্ত বসতি, এলোমেলো নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র, এমনকি ইনুইটদের ব্যবহৃত বন্দুকও পেয়েছে তারা। তাহলে এগুলো কাদের? কারাই বা এমন বৈরী পরিবেশে বসত ভিটা তৈরি করে নিমিষেই উধাও হয়ে গেল? আবার আশেপাশের গ্রামের মানুষের দাবি, কিছুদিন পূর্বে আনজিকুনি গ্রামের আকাশে এক ধরনের নীলাভ আলোর ঝলকানি দেখতে পেয়েছে তারা। এ থেকে অনেক বিশেষজ্ঞ ধারণা করেন হয়তো এলিয়েনরা এসে ইনুইটদের তুলে নিয়ে গেছে, যার কারণে কবর থেকে সব লাশও গায়েব হয়ে গেছে। আজ অবধি আনজিকুনিদের সেই নিখোঁজ রহস্যের কোনো সমাধান হয়নি। জানা যায়নি রহস্যে ঘেরা এই জল্পনা কল্পনার পেছনের ঘটনা। তদন্ত করেও এর কোনো কুলকিনারা করতে পারেনি কেউ। তবে ধারণা করা হয় কোনো অতি প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয়েছিল তারা, যার রহস্য আজও অজানা, হয়তো অজানাই হয়ে থাকবে চিরদিন। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।